তো বন্ধুরা এই সুস্বাদু গার্লিক পাস্তা তো রেডি। তো দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। এই রসুনের যে একটা ফ্লেভার, মিষ্টি, মানে যা সব কিছু আমার পারফেক্ট। তো অতি অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। আর বানানো খুবই সহজ, যে মানে কঠিন এরকম কোনো ব্যাপার নেই, বানানোও খুব সহজ। তো বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা বাড়িতে কীভাবে এই সুস্বাদু গার্লিক পাস্তা বানাবে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা প্রথমে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখে নাও জলে ফুট ধরে গেছে। তো বন্ধুরা পাস্তা একদম দেখে নাও, ও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই গার্লিক পাস্তা বানানোর জন্য প্রথমে দেখো কড়াইতে একটু তেল নিয়ে তেলটা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে 2খানা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবে। ওপর দিয়ে একটু নুন, যাতে ডিম ভাজাতে ঝাল হয়, তো ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ভালো করে একদম মিশিয়ে নেবে। ডিমটা একদম ভালোভাবে ভাজাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আবার একটু কড়াইতে তেল দিয়ে, যেহেতু বন্ধুরা গার্লিক পাস্তা, তো তার মধ্যে দেখে নাও এতগুলো রসুন কুচি দিয়ে দেবে আর অল্প একটু আদা কুচি। তো দেখবে রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেছে, কিছু লঙ্কা কুচি দিয়ে দেবে, সামান্য কিছু পেঁয়াজ কুচি, কিছু ক্যাপসিকাম, আর একটু লম্বা লম্বা করে গাজর কুচি, 1/2 চামচ নুন। এবার এটাকে বন্ধুরা একটু ভালো করে তোমাদেরকে ভেজে নিতে হবে পুরোটা। বন্ধুরা সমস্ত সবজি যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখে নাও, ওপর থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবে। যে ডিমটাকে ঝুরঝুরি ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে একটু ভালো করে বন্ধুরা প্রথমে মিশিয়ে নাও ওপর নিচ করে সমস্ত জিনিসটাকে। একটু ভিনিগার, একটু সয়া সস আর একটু টমেটো কেচাপ। তো সসগুলো দিয়ে বন্ধুরা একদম ভালোভাবে পাস্তাটাকে মিশিয়ে নেবে। তো বন্ধুরা একদম রেডি গার্লিক এগ পাস্তা, একদম রেডি।